ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি জড়িতদের দ্রুতই বিচারের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই স্ট্যাটাসে তিনি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, 2019 সালের দিকে ক্যাম্পাসের গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের সঙ্গে যে সব মুখ সবসময় দেখা যেত, সাম্য তাদের একজন। মশিউর আমিন, শুভ আর সাম্য এই দুইজন সবসময় একসঙ্গে আসতো। প্রথম বর্ষ থেকেই সাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে। সেই ছোট্ট ভাই সাম্য আর আমাদের মাঝে নেই, এটা মেনে নেওয়াই সত্যিই কষ্টকর। তিনি বলেন, এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে, তবে শুধু ব্যক্তি নয়, উদ্যান কেন্দ্রিক অপরাধ চক্র, মাদক চক্র এবং উদ্যানের অনিরাপদ পরিবেশও এই ঘটনার জন্য সমানভাবে দায়ী। সোহরাওয়ার্দী উদ্যান হওয়ার কথা ছিল স্বস্তির জায়গা, অথচ অবৈধ দোকান, মাদক ব্যবসা সহ নানা ধরনের অপরাধ চক্রের কারণে এটি দীর্ঘদিন যাবৎ আতঙ্কের স্থানে পরিণত হয়েছে। আসিফ মাহমুদ আরও লেখেন, ইতিমধ্যে ঢাবি প্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয়, ডিএমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী খুব শীঘ্রই উদ্যানকে নিরাপদ স্থানে পরিণত করা হবে। আমি নিজে দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ একটি জায়গা হিসেবে গড়ে তুলব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি। শেষে তিনি বলেন, আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি, তবে আর কারোর সাথে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।